আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রাউনি কেক। একটি ডিম দিয়ে চকলেট ব্রাউনি কেক বানিয়ে দেখাবো। তো খুবই মজাদার, দেখেই বুঝতে পারছেন, খুবই লোভনীয়। বানিয়ে খেলে অবশ্যই বুঝবেন এটার স্বাদ কতটা দ্বিগুণ। তো কিভাবে বানাই একটি ডিম দিয়ে আর সীমিত উপকরণ দিয়ে, তাই দেখাবো। তো চলুন। তো আমি এখানে কেকের ব্যাটার করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, কাচের বাটি। এখন আমি বলেছিলাম যে একটি ডিম দিয়ে আমি এই ব্রাউনি কেকটা বানিয়ে দেখাবো। তো আমি একটি বড় সাইজের কেকটা ডিম নিয়ে নিয়েছি। তো এই ডিমটা ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। তো আমি কুসুম সহই দিয়ে দিচ্ছি, আমি এটাকে ফোম করব না। তো এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তো এখন আমি এই চিনি আর ডিমটাকে ভালোভাবে মিক্স করে নেব। চিনিটা গলে আসা আগ পর্যন্ত আমি নাড়তে নাড়তে মিশিয়ে নেব। তো চিনিটা মিশে গেছে, ডিমটাকে আমি ভালোভাবে ফেটে নিয়েছি। তো এখন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, এখান থেকে কিছুটা পরিমাণে দুধ এখন দিয়ে দেব, আর বাকিটা পরে লাগলে আমি দেব। তো এই দুধটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো এখানে 1/4 কাপ সাদা সয়াবিন তেল। তো তেলটা দিয়েও একটু মিশিয়ে নেব। তো দিয়ে দেব এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স লিকুইডটা। তো আমি এখানে যে পরিমাণে ভ্যানিলা এসেন্সটা দিয়েছি সেটা হলো 5 মিলিগ্রাম। তো এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো এগুলো সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তো এখানে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, এখানে 1 কাপ ময়দা নিয়েছি। তো দিয়ে দেব এখানে 1/4 কাপের মতন কোকো পাউডার। দিয়ে দেব এখানে বেকিং পাউডার 1 চামচ। আর দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স রাখার মতন সামান্য একটু লবণ। তো এই শুকনো উপকরণগুলো আমি একটু চেলে দেব। এখন আমি এগুলো শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এখন আমি একটা স্পেচালের সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নেব। তো আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে নেড়ে। তো দেখুন কেকের ব্যাটারটা অনেক সুন্দরভাবে মিশানো হয়ে যাচ্ছে। তো এটা এখনো থিকনেস আছে। এখন আমি এখানে একটু অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে কেকটাকে ব্যাটারটাকে পারফেক্টভাবে মিক্স করে নিতে হবে, কারণ এখনো আমার কেকের ব্যাটারটা ভালোভাবে হয়নি। তো আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি কেকের জন্য। তো দেখুন কেকের ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কেক ব্যাটারটা কিরকম হতে হবে। তো এখন আমার ব্যাটারটা হয়ে গেছে, এখন আমি মোল্ডে সেট করে নেব। আমি এখানে একটা গোল মোল্ড নিয়ে নিয়েছি, আপনারা চাইলে স্কোয়ার মোল্ড নিয়ে নিতে পারেন, কারণ বেশিরভাগ ব্রাউনি কেকটা স্কোয়ার মোল্ডেই করে। তো আমি এখানে আমার কাছে স্কোয়ার মোল্ড নেই, এই জন্য আমি গোল মোল্ড নিয়ে নিয়েছি। তো এখন মোল্ডের ভিতরে ব্যাটারটাকে ঢেলে নেব। তো আমি মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি, এখন হালকা একটু টেপ করে নিয়েছি। তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তো এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে একটি লেখালেখির কাগজ বসিয়ে একটা স্টিল বসিয়ে দিয়েছি। তো হাঁড়িটা 10 মিনিটের মতন হাই হিটে গরম করে নিয়েছি, এখন লো হিট করে দিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা বসিয়ে দেব। বসানো হয়ে গেলে এটাকে আমি 35 থেকে 40 মিনিটের জন্য কুক করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা কেকটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব।
আর কেকটা হয়েছে কিনা আমি সেটা ট্রাই করে দেখব। একটি টুথপিক নিয়ে কেকের মাঝখানে পুশ করে দেখব। দেখুন কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে, তার মানে কেকটা ভালোভাবে হয়ে গেছে। তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তো কেকটাকে নামিয়ে নিয়েছি, এখন আমি নাইফ দিয়ে সাইড দিয়ে একটু আলাদা করে নেব, তারপর এটাকে মোল্ড আউট করে নেব। তো সাইড দিকে আলাদা করা হয়ে গেলে এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। ঢালা মাত্র অনেক সুন্দরভাবে পড়ে গেছে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি চকলেটটাকে গুলিয়ে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, কাঁচের বাটি। তো এখানে আমি প্রায় 100 গ্রামের মতন চকলেট নিয়ে নিয়েছি, চকলেটের বার। তো দিয়ে দেব এখানে 40 গ্রামের মতন বাটার। তো দিয়ে দিব গরম দুধ। এই গরম দুধটা দিয়ে চকলেটটাকে ভালোভাবে আমি গুলিয়ে নেব। আপনারা চাইলে চুলায় গরম পানি দিয়েও গুলিয়ে নিতে পারেন। তো আমি এই গরম দুধটার সাথে আমার এই চকলেটটা ভালোভাবে মিশিয়ে নেব। তো চকলেটটা গলে গিয়েছে। তো বন্ধুরা, যদি গরম পানিতে যদি না গলে যায় চকলেটটা, তাহলে আপনারা একটু ফুটন্ত গরম পানির উপরে বাটিটা ধরবেন, তাহলেই চকলেটটা সুন্দরভাবে গলে যাবে। তো চকলেটটা কিরকম ভাবে গুলিয়ে নিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনারা চাইলে এর থেকে একটু ঘন করে নিতে পারেন। তো এটা ফ্রিজে যখন রাখবো এমনি সেট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আবার মোল্ডের ভিতরে কেকটাকে ঢুকিয়ে নিয়েছি। তার আগে একটা পলি পেপার আমি দিয়ে দিয়েছি, যাতে করে উঠানোর জন্য সুবিধা হয়। তো আমি এটার উপরেই লিকুইড চকলেটটা দিয়ে দেব। তো এখন আমি চকলেটগুলো ঢেলে দিচ্ছি। আমি এখন এটাকে ফ্রিজে রাখবো 2 থেকে 2.5 ঘন্টার জন্য। তার আগে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2 থেকে 2.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা, ফিরে আসলাম 2 ঘন্টা পর। ফ্রিজে 2 ঘন্টা রেখেছিলাম। তো ফ্রিজে 2 ঘন্টা রাখার কারণে অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখন এটাকে আমি মোল্ড আউট করে নেব। তো দেখুন চতুর্দিক দিয়ে কত সুন্দর সেট হয়ে গেছে। এটা যখন কাটবো তখন দেখতে পারবেন সাইডটা এবং ভেতরের দিকটা। তো এখন আমি এটাকে পলি ব্যাগটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন আমি পলি ব্যাগটার থেকে সরিয়ে নিয়েছি, একটা টার্ন টেবিলের উপরে রেখেছি। তো দেখুন এটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এই ব্রাউনি কেকটা যে কতটা সুন্দর। তো আমি আবারও বলে রাখি যে এই ব্রাউনি কেকটা সবসময় স্কোয়ারই হয়ে থাকে, আমি দেখে এসেছি, কিন্তু আমি এবার গোল করে বানিয়েছি। তো এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের মজাদার ব্রাউনি কেক। একটি ডিম দিয়ে মজাদার এই ব্রাউনি কেকটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে, কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না বলে আমি সাবস্ক্রাইব পাই না। আমি অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলের মধ্যে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে ব্রাউনি কেকটাকে। তো আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, আপনারা বিশ্বাস করতে পারবেন এটা স্বাদটা যে কত দ্বিগুণ। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো ভিডিও আসা আগ পর্যন্ত তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।